প্রাচীন যুগে মানুষ ছিল বন মানুষ, শিখলো আগুনের ব্যবহার, তারপর বাড়িঘর, এরপর এলো রাজাদের যুগ, নবাবের যুগ, অবশেষে ইংরেজদের সময়। হলো দেশ স্বাধীন, আমরা এখন স্বাধীন ভারতের নাগরিক। তবে পড়ে আছে সেই সব যুগের মানুষের তৈরি ঐতিহাসিক স্থাপত্যগুলি। এই ঐতিহাসিক স্থাপত্যগুলি আর কতদিন দাঁড়িয়ে থাকতো এভাবে যদি না সরকার থেকে হেরিটেজ করা হতো। তার মধ্যে এটি একটি হেনরি মার্টিন প্যাগোডা। তবে এটিকে বাড়ি বলবেন না মন্দির, সেই বিষয়ে একটি প্রশ্ন থেকে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা দিনে আরেকটি দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। এখন আমি যেই জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে শ্রীরামপুর জলকল। এলাকার লোক এই মন্দিরটিকে বলে ভাঙা মন্দির। এই জায়গায় বড় বড় করে বোর্ডে লেখা রয়েছে, সেটা হচ্ছে হেনরি মার্টিন প্যাগোডা। এই মুহূর্তে আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এই দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে ভাগীরথী নদী। আমাদের আশপাশে এমন অনেক অনেক জায়গা আছে যেগুলো হয়তো আমরা জানিও না, যেমন এই মন্দিরটি হেনরি মার্টিন প্যাগোডা। এটা আমরা মন্দির বলেই জানি, এলাকার লোকরা এটা মন্দিরই বলে। তো সচরাচর এই জায়গায় খুব একটা মানুষ আসেও না, যারা জানে তারা আসে। সেরকম ঘুরতে ঘুরতে আমরাও চলে এসেছি। এই মন্দিরের উচ্চতা 46 ফুট, তবে এর প্রস্থ 33 ফুট আর দৈর্ঘ্য হচ্ছে 40 ফুট। তার মানে ভাবুন, এই মন্দিরটির ঠিক ডান দিকের অংশটা ভাঙা। এই জায়গাটায় যদি কোনো সময় আসেন, এসে 5 মিনিট বসবেন, বিকালের টাইম, দারুণ লাগবে। আমি যতটা না আপনাদের বলছি, নিজের চোখে সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগবে। কারণ এখনও সেই পুরনো কাজ, একটা দিকে এখনও পুরনো কাজ, সেই চিড়ে গোটার কাজ দেখতে পাবেন হালকা, আর বাদবাকি দিকগুলো নেই, ভেঙে গেছে। হেনরি মার্টিন, তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্ম প্রচারক। উনি ভারতবর্ষে এসেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে। ওনাকে আপনারা একজন পাদ্রী হিসাবেও ধরতে পারেন। প্যাগোডা কথার অর্থ বুদ্ধ মন্দির অথবা ধর্ম প্রচারের স্থান। উনি এই স্থানে বসবাস করতে করতে এই স্থানটিকে ধর্ম প্রচারের স্থান হিসেবেও পরিবর্তন করেন। পরবর্তী সময়ে শ্রীরামপুর চত্বরে অনেকগুলি চার্চ বা গির্জা হওয়ার কারণে আস্তে আস্তে এই স্থানটির গুরুত্ব হ্রাস পেতে থাকে। তবে আদৌ কি এটা হেনরি মার্টিনের বাসস্থান বা গির্জা? একদমই নয়। এর পিছনে রয়েছে এক বিশাল বড় ইতিহাস। সালটা ছিল আনুমানিক 1600। এখান থেকে কিছুটা দূরে যাত্রার এক পণ্ডিত, নাম রুদ্ররাম, তিনি রাধাবল্লভজির স্বপ্ন আদেশে এই স্থানে তৈরি করেন এক মন্দির। পরবর্তী সময় নদীর গতিবেগের পরিবর্তনের জন্য আস্তে আস্তে ভাঙন দেখা দেয় এই মন্দির চত্বর, যার কারণে জিটি রোড থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথে তৈরি হয় নতুন এক রাধাবল্লভজির মন্দির, যা 1764 সালে তৈরি করেন নয়নচাঁদ মল্লিক। এরপরে হেনরি মার্টিন এই স্থানে আসেন এবং বসবাস শুরু করেন। আস্তে আস্তে এই স্থান থেকে তিনি তার ধর্ম প্রচারের স্থান রূপে নিজের মতন করে তৈরি করেন। তারপর শ্রীরামপুর চত্বরে আস্তে আস্তে গির্জা, চার্চ তৈরি হওয়াতে এই স্থানের গুরুত্ব হারাতে থাকে। মন্দিরটির অবস্থা জীর্ণ দশায় পরিণত হয়, চারিদিকে জঙ্গল ভর্তি হয়ে যায়। আস্তে আস্তে এলাকার লোক এই স্থানে আসা বন্ধ করে দেয় সম্পূর্ণরূপে। অবশেষে 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এই স্থানটিকে মেরামত করা হয়, জনগণের জন্য খুলে দেওয়া হয় এই মন্দির। এবার বলি, আপনারা এখানে আসবেন কিভাবে? শ্রীরামপুর স্টেশন থেকে যে কোনো মাধ্যমে আপনারা সরাসরি চলে আসতে পারেন জলকল। জলকল থেকে হেঁটে আপনাকে আসতে হবে এই মন্দিরে। তবে বর্ষাকালে এই মন্দিরে আসা কোনোভাবেই সম্ভব না, কারণ চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আর যে রাস্তাটুকু রয়েছে সেই রাস্তাটুকু সেরকম অবস্থা নয় যে আপনারা পায়ে হেঁটেও আসবেন বর্ষাকালে। বর্ষাকাল বাদ দিয়ে আপনারা বছরের যে কোনো সময় এসে ঘুরে যান এই মন্দির বা হেনরি মার্টিন প্যাগোডা। ঘুরে যান এই নিস্তব্ধ নিরিবিলি এলাকা থেকে। প্রকৃতি যেন ঢেকে রেখেছে এই মন্দিরটিকে। সামনেই গঙ্গা আর তার পাশেই এই মন্দির। এতক্ষণ ধরে আপনাদের এই হেনরি মার্টিন প্যাগোডা সম্বন্ধে কিছু তথ্য সংগ্রহ করে দিলাম। আপনাদের এই জায়গাটা সম্বন্ধে কী বলতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই জায়গাতে আজকে এসে আমরা রথযাত্রা অ্যাকচুয়ালি গঙ্গার ধারে যাওয়ার কথা ছিল, মন্দিরে চলে এলাম আর সেই হেনরি প্যাগোডা দর্শন করে গেলাম। তো আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।